ট্রেন সম্পর্কিত অঙ্ক। ৭৫ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় ৫৫ কিলোমিটার। রেল লাইনের পাশে একটি খুঁটিতে অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে? ৩. ২২০ মিটার ও ২৮০ মিটার দীর্ঘ দুইটি ট্রেনে যথাক্রমে ঘন্টায় ৪৫ ও ৫৫ কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে পরস্পরের দিকে সমান্তরালভাবে আসতে থাকে। কত সময়ে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে? ৪. একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় ৭৫ কিলোমিটার। ১৮০ মিটার দৈর্ঘ্যের এই ট্রেনটি ৩২০ মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? ৫. ১০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ৬৩ কিলোমিটার ঘন্টায় একটি ব্রিজ অতিক্রম করলে ৩০ সেকেন্ডের সময় নিলে ব্রিজটির দৈর্ঘ্য কত? তাহলে ২ নাম্বার আমরা সমাধান করব। সমাধান ৫৫ কিলোমিটার, তাহলে ঘন্টায় ৫৫ কিলোমিটার যায়, তাহলে ৫৫ কিলোমিটার ইকুয়াল, আমরা কিলোমিটারে মিটারে প্রকাশ করে দেই। ৫৫ ইন্টু ১০০০, ১০০০ দিয়ে আমরা গুণ দিলাম ইকুয়াল, তাহলে ৫৫,০০০ মিটার। কিলোমিটারে মিটার প্রকাশ করলাম। ঘন্টায়, তাহলে ঘন্টা ১ ঘন্টা, তাহলে ঘন্টারে আমরা মিনিটে প্রকাশ করি। ১ ঘন্টা সমান হলো ৬০ মিনিট। আবার মিনিটটা আমরা যদি সেকেন্ডে প্রকাশ করি তাহলে আবার ৬০ দিয়ে গুণ দিলাম, তাহলে আমাদের কি হবে? সেকেন্ডে চলে আসবে। তাহলে সেকেন্ড সমান, তার মানে ৩৬০০ সেকেন্ড। তাহলে ঘন্টারে আমাদের মিনিটে প্রকাশ করা শেষ। তাহলে এত মিটার অতিক্রম করতে সময় লাগে ৩৬০০ সেকেন্ড। ৫৫,০০০ মিটার অতিক্রম করতে সময় লাগে ৩৬০০ সেকেন্ড। তাহলে সুতরাং এক মিটার অতিক্রম করতে সময় লাগে সমান, তাহলে আমরা কি ভাগ, তাহলে ৩৬০০ ভাগ দিলাম, তাহলে কত? এত সেকেন্ড। সুতরাং আমাদের বলছে যে ৭০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ, তাহলে ৭৫ মিটার, তাহলে ৭৫ মিটার অতিক্রম করতে সময় লাগে
সমান এত সেকেন্ড। তাহলে আমরা যদি কাটাকাটি করি এখন, তাহলে সহজভাবে আমরা হলো কেটে নিই। 100 দ্বারা যদি কাটি তাহলে এখানে আমাদের আসে 36, আর এটা যদি কাটি তাহলে 550। 100 দ্বারা কেটে নিলাম। তারপর আমরা যদি 5 দ্বারা কাটি, 5 তার মানে 110 5 দ্বারা কাটলে। আর এটা যদি 5 দ্বারা কাটি, 5 15 75, তাহলে 15। আবার যদি এটা 5 দ্বারা কাটি, 3 5 15। এটা যদি কাটি 5 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 22। আবার 22 রে 2 দ্বারা কাটলে 11 দুগুণে 22, 11। আর এর 2 দ্বারা কাটলে 18। তাহলে 18 আর 3 যদি গুণ করি তাহলে 54। তাহলে আমাদের আসে হলো উপরে আমাদের আসে হলো 54, আর নিচে আমাদের আসে 11 এত সেকেন্ড। এটা যদি আমরা ভগ্নাংশ থেকে হলো দশমিকে নেই তাহলে আমাদের আসে হলো, তাহলে দশমিকে নিলে 54 আর 11 যদি ভাগ করি 54 11, 4 5 11 55 হয়, বেশি হয় তাহলে 4 দ্বারা যদি দেই 4, তাহলে 4 11 44, 44 যদি বিয়োগ করি 0 1 10, তার মানে যায় না, না যাবার কারণে দশমিক, তাহলে এদিকে 0 9 9 11 99, তার মানে 9। তাহলে এই জায়গায় দিলাম 9 9, তাহলে বিয়োগ করলে আবার আসে হলো 1। তাহলে আমাদের অ্যান্সার 4.9 সেকেন্ড। আচ্ছা, এই পর্যন্ত। পরবর্তীতে পরবর্তী আমরা 3 নাম্বার অঙ্কটা করব।